নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে একজন মহৎ মানুষের তিরোভাব দিবস আর একজন মহৎ মানুষের জন্মদিন, যার তিরোভাব দিবস প্রখ্যাত দুজনেই খুব বড় মাপের স্বদেশী মানুষ। একজনকে পুলিশ লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল, আরেকজন পুলিশের গুলিতে নিহত হন, ব্রিটিশ পুলিশ। প্রথমজন বলেছিলেন যে আমাকে ব্রিটিশ পুলিশ লাঠি দিয়ে আঘাত করলো, এই আঘাত তাদের মৃত্যুর কারণ হবে, তাদের পতনের কারণ হবে। একটা সময় লাল বাল পাল এই কথাটা খুব প্রচলিত ছিল। বাল অর্থে বাল গঙ্গাধর তিলক, পাল অর্থে বিপিন চন্দ্র পাল এবং লাল অর্থে লালা লাজপত রায়। আজ তার তিরোভাব দিবস 17 নভেম্বর 1928 খ্রিস্টাব্দ। আর দ্বিতীয়জন হচ্ছেন অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা, তাকে গান্ধী বুড়ি বলা হতো। খুব কম বয়সে বিধবা হয়েছিলেন, স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আপনারা সকলে জানেন মেদিনীপুরে তমলুকের কাছে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এই দুজন মানুষকে প্রণাম জানিয়ে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি আপনাদের। আজ অগ্রহায়ণ মাসের প্রথম দিন, পয়লা অগ্রহায়ণ 1431, ইংরেজির 17 নভেম্বর 2024। আজকে রবিবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:56, সূর্যাস্তের সময় বিকেল 4:49। নক্ষত্র রোহিণী। জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। রাত্রি 8:11 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে তো রবিবার, রবিবার মানে শ্রী চৈতন্যদেবের দিন। শ্রী চৈতন্যদেবকে নিয়ে কথা বলবো আজকে, তার পূর্ণ জীবন কথা নিয়ে বলবো। তো সেই শ্রী চৈতন্যদেব কাশী থেকে ফিরে এসেছেন, নীলাচলে ফিরে এসেছেন। নীলাচলে ফিরে এসে তিনি তার স্বভাবের মধ্যে খানিকটা পরিবর্তন দেখা দিয়েছে। তিনি সর্বদা ভাবাবিষ্ট হয়ে থাকেন। এই যে নীলাচলে তার শেষ কবছর, তাই নিয়ে কথা বলা শুরু করব আজকের এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনি, গানের পর মহাপ্রভুর কথা শুরু। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজ রবিবার, রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেবের শরণাগত। শ্রী চৈতন্যদেব বৃন্দাবন পরিক্রমা শেষ করে 1516 খ্রিস্টাব্দের রথযাত্রার পর নীলাচলে ফিরেছিলেন। ফেরার পথে সম্ভবত আসামের হাজোতে মণিকূট পাহাড়ের উপরে হয়গ্রীব মাধব দর্শন করে এসেছিলেন। সেই জন্য তার নীলাচলে ফেরাটা দেরি হয়ে গিয়েছিল। তো আসামের একজন পণ্ডিত ভট্টদেব, তিনি তার আসাম ভ্রমণ প্রসঙ্গে লিখেছেন, যেটা অসমীয়া ভাষা বাংলার খুব কাছাকাছি, কাজেই আমি অসমীয়াতেই বলি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তেখনে চৈতন্য ভারতী প্রভু মাধব দর্শনে মণিকূটে আসিলা, বরাহকুণ্ডের ওপরে গোমফাতেই মাধব দর্শন কইলা। বুঝতেই পারছেন, চৈতন্য মহাপ্রভু মাধব দর্শনে মণিকূটে এলেন এবং বরাহকুণ্ডের ওপরে গোমফাতেই মাধব দর্শন হলো। এই যে মহাপ্রভু নীলাচলে ফিরে এলেন, সঙ্গে সঙ্গে স্বরূপ গোস্বামী দামোদর পণ্ডিতের মাধ্যমে তার ফিরে আসার খবর বাংলায় পাঠিয়ে দিলেন। এই যে দামোদর পণ্ডিত, ইনি হচ্ছেন শালিগ্রামের বাসিন্দা। এর দাদার নাম হচ্ছে সূর্যদাস সরখেল।
সূর্যদাস সরখেলের দুই মেয়ে বসুধা আর জাহ্নবী, রুকুনপুরের রাজা কৃষ্ণদাস হোড় আর সপ্তগ্রামের সুবর্ণ বণিক প্রধান উদ্ধারণ দত্ত, তাদের যোগাযোগে নিত্যানন্দের সঙ্গে তাদের বিয়ে হয়েছিল। তা যাকে সেসব তো অনেক পরের কথা। সূর্যদাস সরখেলের আরেকজন ভাই গৌরীদাস পণ্ডিত, তাকে নিত্যানন্দ খুব ভালোবাসতেন, গোপাল বলে ডাকতেন। তো মহাপ্রভু এই নীলাচল থেকে বাংলার একটা যোগাযোগ রাখতে হবে তো, এবং তখনকার দিনের যোগাযোগ কিন্তু মনে রাখবেন, আজকের দিনে নেটের হোয়াটসঅ্যাপের যোগাযোগ নয়, বা এরোপ্লেন ট্রেন এসবের যোগাযোগ নয়। বাংলার সঙ্গে নীলাচলের একটা যোগাযোগ রাখতে হবে। তো মহাপ্রভু দামোদরের উপর এই ভারটা দিয়েছিলেন যে বাড়ির খবর টবর ইত্যাদি ইত্যাদি পেতেন। তো স্বরূপ দামোদরকে দিয়ে বাংলায় খবর পাঠালেন। এবারে মানুষজন যেন সকলে একসঙ্গে মিলেমিশে আগামী রথযাত্রার সময় নীলাচলে এসে উপস্থিত হন। মহাপ্রভু বাংলার মানুষের প্রতি একসময় নির্দেশ দিয়েছিলেন যে রথযাত্রা ছাড়া অন্য কোনো সময়ে কেউ যেন নীলাচলে না আসে, এবং সেটা বাংলার মানুষ যারা যারা ভক্ত চৈতন্যদেবের অনুরাগী যারা, তারা অক্ষরে অক্ষরে মেনে চলতেন। আসলে গৌড়ের যারা ভক্ত, মহাপ্রভুর ভক্ত, বাংলার লোক, তাদের ওই পুরীর রথযাত্রা দেখার ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না। মানে যতটা আগ্রহ ছিল তার চেয়ে অনেক বেশি আগ্রহ ছিল মহাপ্রভুর সঙ্গে দেখা হবে, তার সঙ্গে মিলন হবে। যে জন্যে মহাপ্রভু যখন নীলাচলে নেই, কোথাও ভ্রমণে গেছেন, সেটা তো কখনো কখনো রথযাত্রার সময়ও হয়েছে। যেমন এখন বলছি আপনাদের, মহাপ্রভু রথযাত্রার পরে ফিরে এলেন, সেই সময় কিন্তু তারা নীলাচলে আসেননি। মহাপ্রভু বিহীন নীলাচলে যাবার কোনো আগ্রহ তাদের ছিল না। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছি মহাপ্রভুর কথা। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন, মহাপ্রভুর কথা, রবিবারের শরণাগত। একটা ব্যাপার দেখা গেছে যে মহাপ্রভু মোট 24 বছর নীলাচলে বাস করেছেন জগন্নাথ দেবের সান্নিধ্যে। 24 বছর, তার মধ্যে 20 বার বাংলার থেকে যাত্রীরা এসেছিলেন। ওই দল বেঁধে রথযাত্রার ঠিক আগে নীলাচলে আসতেন, নীলাচলে এসে 4 মাস থাকতেন এখানে, চাতুর্মাস শেষ করে আবার বাংলায় ফিরে যেতেন। এবং এই যে মহাপ্রভু বাংলা ছেড়ে চলে এসেছেন, নীলাচলে আছেন, উড়িষ্যায় আছেন, কিন্তু এই রথযাত্রার সময়টা দেশের মানুষের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, তাদের সঙ্গে কথা হবে, তাদের আলিঙ্গন করতে পারবেন, এই সমস্তর জন্য মহাপ্রভু কিন্তু খুব উদ্গ্রীব হয়ে থাকতেন। কত কথা, কত আলোচনা হতো, কত প্রেম উন্মাদনা প্রকাশিত হতো। তখন কোনো সীমার গণ্ডি থাকতো না। প্রেমানন্দে মত্ত হয়ে তাদের নিয়ে নৃত্য গীত করতেন। এবং যেটা বলা আছে কাব্যে যে অশ্রুপুলক কম্প নানা ভাবাবেশে অঙ্গ, সদা কৃষ্ণ কথার উল্লাসে, সকল বৈষ্ণব সঙ্গে যমুনা পুলিন রঙ্গে, একত্রে হইয়া প্রেম সুখে। তো এই যে আনন্দ, মহাপ্রভুর সঙ্গ করার আনন্দ মানে তো এই দিনরাত ভাবের আবেগে, ভাবের স্রোতে ভেসে যাওয়ার আনন্দ। সেই আনন্দের অপেক্ষায় বাংলার মানুষ, যারা তার ভক্ত মানুষ, তারা সারা বছর উদ্গ্রীব হয়ে থাকতেন এই 4টে মাসের জন্য। তো যে কথা বলছিলাম যে বৃন্দাবন থেকে মহাপ্রভু ফিরে এলেন, বৃন্দাবন, শ্রীকৃষ্ণের বৃন্দাবন, ফিরে আসার পরে তার মনের ভেতরে যে যাকে আমরা কৃষ্ণ উদ্দীপন বলতে পারি, সেই কৃষ্ণ উদ্দীপনের মাত্রা ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়ছে। এটা ভাববিকার দেখা দিচ্ছে। মন সবসময় কৃষ্ণময় হয়ে থাকে। তার আচারে আচরণে, ভাবে ভঙ্গিতে, আকারে ইঙ্গিতে সেগুলো বোঝা যায়। সব সময় যেন শ্রীরাধার বিরহে একবারে ছটফট ছটফট করছেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, বহুদিন অদর্শনে থাকার পর শ্রীরাধার সঙ্গে তার আবার কুরুক্ষেত্রের প্রান্তরে মিলন হলো।
সেই মিলনের সময় রাধার অন্তর যেমন ভাবে মথিত হয়েছিল, রথযাত্রার সময় ওই বড়দণ্ডা প্রান্তরে জগন্নাথ দেবকে দর্শন করলেন, মহাপ্রভুর মনের ভেতরেও ঠিক সেই অবস্থা হতো, রাধার সেই অবস্থা। বহুদিন পরে দেখা, এত দীর্ঘ বিরহের, তপ্ত বিরহের পর। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। মহাপ্রভুর কথা বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো এই রথযাত্রার সময় রথে যাত্রা করে জগন্নাথ নীলাচলের প্রাসাদ ছেড়ে সুন্দরাচলে চলে যাবেন। সেই নির্জন পরিবেশে কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুর মিলন হবে। মিলনের যে নিবিড়তায় তিনি প্রেম সুখ উপভোগ করবেন, তো এমন একটা মুহূর্তে তার মিলনের সময় সঙ্গী সাথীরা যদি সঙ্গে তা থাকেন, তাহলে কেমন করে রাধা প্রেম তার সম্পূর্ণটা নিয়ে প্রকাশিত হবে। তাই বলতেন, সখী বিনু না হয় রসের উল্লাস। যে আনন্দটা আমি পাচ্ছি, সেই আনন্দটা তো কোথাও প্রকাশ করতে হবে আমাকে। যে কোনো আনন্দ যদি আমি প্রকাশ করতে না পারি, তাহলে সেই আনন্দটা মানুষ ধারণ করতে পারে না। মহাপ্রভুকেও তা প্রকাশ করবার জন্য তার এই যে গৌড়ের, বাংলার যে সঙ্গী সাথী, বাংলার যে ভক্ত, তাদের চাই। কৃষ্ণের সঙ্গে মিলনের সময় রাধা একা যাননি, তিনি সখী পরিবৃতা হয়ে গিয়েছিলেন। তো মহাপ্রভুর যারা পার্ষদ, তারাও তো সেই সখীর মতো তাদের কাছে মনের আকুলতা প্রকাশ করে বললেন যে প্রাণবল্লভের সঙ্গে মিলনের সময় তোমরা সব আমার সঙ্গে থেকো থেকো থেকো। তো বাংলার সঙ্গী সাথীরা সব আসছেন, আবার কতদিন পরে তাদের সঙ্গে দেখা হবে। সকলকে নিয়ে গম্ভীরা কুটির চত্বরে বসে সুখ দুঃখের কথা বলবেন, কৃষ্ণ কথা আলোচনা করবেন, সমুদ্রের ধারে বেলাভূমিতে নৃত্য গীত করবেন, জগন্নাথ দর্শন করবেন। এই সব ভাবেন মহাপ্রভু, এই সব ভাবেন। একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে বাংলা থেকে মানুষজন সব তার কাছে আসবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু এবার নিজে রথযাত্রার সময় সবাইকে যাবার জন্য আহ্বান করেছেন। তার স্বরূপ সে কথা দামোদর পণ্ডিতকে দিয়ে বাংলায় পাঠিয়ে দিয়েছেন। তো মহাপ্রভু নিজে আহ্বান করেছেন, এই কথা শুনে কেউ না এসে থাকতে পারে? শোনা মাত্র ভক্তদের মধ্যে এবারে হইচই পড়ে গেল, আর কি কোলাহল পড়ে গেল, উত্তেজনায়, আনন্দে, উৎসাহে এবারে উন্মত্ত হয়ে উঠেছেন সবাই। কতদিন তারা মহাপ্রভুর দর্শন লাভে বঞ্চিত হয়ে রয়েছেন। এর আগের রথযাত্রাটা তো বাদ গেছে। একেবারে সকলে কিরম বিমর্ষ হয়েছিলেন। তো অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী, তিনি প্রায় বলেন যে কতদিন হলো গোরাচাঁদের মুখ দেখিনি, মনটা বড় কাঁদে। জানি না এ জন্মে আমার ভাগ্য প্রসন্ন হবে কিনা, কবে আমার মনের আশা পূরণ হবে। তো আচার্য দেবও তো একেবারে ওই মহাপ্রভুকে ছাড়া তিনি কিছু জানেন না। তিনি প্রতিবারই তার পত্নীকে বলেন যে না 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 না, গৌর নামে যার প্রাণ এত উতলা হয়, সে তো উত্তম সাধিকা। এমনকি গৌর প্রেমে মগ্ন হয়ে তিনি গৌরের নানা গুণ নিয়ে প্রসঙ্গের অবতারণা করে পত্নীকে শুনিয়ে শুনিয়ে আশ্বস্ত করেন। অনেকদিন দেখেননি, তার মনও খুব অস্থির হয়ে রয়েছে। এইবার সুযোগ এসেছে। চৈতন্যদেব নিজে আহ্বান জানিয়েছেন, আর দেরি সইছে না। তো চারদিকে খবর চলে গেছে, কুলিনগ্রাম, শ্রীখণ্ড, কাঁচরাপাড়া, পানিহাটি, সমস্ত জায়গায় মানুষ সকলেই শিবানন্দের সঙ্গে যোগাযোগ রাখছেন। তো সবাই মিলে যে নীলাচলে যাচ্ছেন সেই খবর সচিমাকেও জানানো হয়েছে। শিবানন্দ লোক পাঠিয়ে অদ্বৈত আচার্যের কাছে খবর দিলেন। তিনি তো আগেই খবর দিয়েছেন, তবু শিবানন্দ জানালেন আমরা সব নীলাচলে যাব, নীলাচলে যাবার জন্য তৈরি হচ্ছি। তো আপনি আমাদের সম্মতি দিন। মহাপ্রভু তো ডেকেছেন, আপনি সম্মতি দিন, যেরকম ভদ্রতা করে বলতে হয়তো।
তো আচার্য বললেন, হ্যাঁ নিশ্চয়ই আমি সম্মতি দিচ্ছি, মহাপ্রভু ডেকেছেন, তারপরে কি কথা থাকতে পারে। তো অদ্বৈত আচার্য, শ্রীবাস, নরহরি, রামানন্দ বসু, গদাধর দাস, রাঘব পণ্ডিত, সব যারা মহাপ্রভুর খুব ঘনিষ্ঠ পার্ষদ, তাদের সঙ্গে প্রায় 200 জন ভক্ত, 200 জন ভক্ত বাংলা থেকে তারা নীলাচলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো মহাপ্রভু বলেছিলেন যে, নিত্যানন্দ, তুমি এই বাংলায় বৈষ্ণব সাধন তত্ত্ব প্রচার করবে, তুমি নীলাচলে আসবে না। তো নিত্যানন্দ তাই করেন। মহাপ্রভু বারণ করেছেন, তুমি নীলাচলে আসবে না, নিত্যানন্দ সেইটা মেনে নেন। কিন্তু এবারে বললেন যে, না না, আমি আর পারছি না, এটা হতে পারে না। সবাই মিলে 200 জন লোক মিলে সমস্ত যাবে মহাপ্রভুকে দর্শন করতে, মহাপ্রভুর সঙ্গে থাকবে 4 মাস ধরে। আর আমি কি এমন অপরাধ করেছি যে আমি তার দর্শন করতে পারবো না? না, ও মহাপ্রভু বলুন আর নাই বলুন, আমি তার আদেশ অমান্য করেই নীলাচলে যাব। আমি সকলকে বলে দিয়েছেন। এবং এইবারে নীলাচলে গিয়ে নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর যে দেখা হয়েছিল, সেটাই তাদের মধ্যে শেষ দেখা। সে কথায় আসবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। শিবানন্দ, শিবানন্দ হচ্ছেন যাকে বলে ছড়িদার। তীর্থ ভ্রমণে যেমন ছড়িদার থাকে, যে যাত্রীদের সবাইকে নিয়ে যায়, গিয়ে দেখিয়ে টেকিয়ে সবটা ভালো করে দর্শন করিয়ে আসে। শিবানন্দ প্রতি বছর ওই চাতুর্মাসের সময় রথযাত্রা উপলক্ষে বাংলার থেকে যারা যান তাদের নিয়ে নীলাচলে যান। মানে সকলের যাতায়াতের ব্যবস্থা করা, তাদের থাকা খাওয়া, যা যা আয়োজন, 200 জনের আয়োজন আপনি ভেবে দেখুন না, সেই সমস্ত দায়িত্ব তার উপর। এবং এটা তো শুধুমাত্র ওই লোকগুলোর কথা নয় যারা কোনো একটা ওই রকম ট্রাভেল এজেন্টের সঙ্গে গেছেন এবং তাদের লক্ষ্য করেছেন, তারা জানেন যে এর মধ্যে অনেক সব ভজকট ব্যাপার থাকে। তখনকার দিনে আরো ছিল, মানে যে যে রাজ্যের মধ্যে দিয়ে যেতে হবে সেখানে নানান রকম কর দিতে হতো, পথ কর দিতে হতো, নদী পার করবার জন্য ঘাট খরচ দিতে হতো। এই সমস্তটা একা হাতে শিবানন্দ সামলাতেন। তো এবারে তো অজস্র ভক্ত বলছেন, আমি নীলাচলে যাব, নীলাচলে যাব, নীলাচলে যাব, তার সঙ্গে যোগাযোগ করেছেন। নিত্যানন্দ যাচ্ছেন, শ্রীবাস যাচ্ছেন, আরো অনেক ভক্ত নবদ্বীপ, শান্তিপুর অঞ্চল থেকে, কুলিনগ্রাম, শ্রীখণ্ড, এই সমস্ত জায়গা থেকে এসে তার বাড়িতে জমা হয়েছে। তো আচার্যদেব তো খুব খুশি, বাহ বাহ বাহ, এত মানুষ, এত মানুষ, এত সব আয়োজন হচ্ছে, খুব খুশি, খুব খুশি। সীতাদেবী, তার তো বহুদিনের ইচ্ছে, ইচ্ছে শুধু নয়, একেবারে প্রবল আকাঙ্ক্ষা, প্রবল আকাঙ্ক্ষা যে গোরাকে দেখতে যাব, আমি নীলাচলে যাব। সীতাদেবীও খুব খুশি। তিনি বলছেন যে আমি গোপালকে নিয়ে যাব, কোলের ছেলে গোপাল, সেটা আমি বলে রাখলাম, কিন্তু আমি গোপালকে নিয়ে যাব। তো মহাপ্রভু যেগুলো ব্যবহার করেন, যেগুলো খুব পছন্দ করেন, সেই সমস্ত প্রিয় জিনিসপত্র জোগাড় টোগাড় করে নিয়ে যাবেন। এবং অনেকেই অনেকেই যে উনি এইটা পছন্দ করেন, ওইটা পছন্দ করেন, এইগুলো নিয়ে যাব, তাকে দেব, যেরকম হয় না, মানে খুব কাছের মানুষ যারা, তাদের ভালো লাগার যা কিছু আছে সেইগুলো তো তাকে দিতে ইচ্ছে করে। তো যাত্রীরা রওনা হবার আগে সচিমার কাছে গিয়ে বললেন যে আমরা তাহলে যাই, আপনি অনুমতি দিন, আপনি আমাদের আশীর্বাদ করুন। তো সচিমা বললেন, হ্যাঁ বাবা, যাও 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 যাও, সাবধানে যেও, নিরাপদে ফিরে এসো, সবাই ভালো থেকো। এইবার সেই বিশাল এক গৌর ভক্তের দল, আগেই বলেছি 200 জনের মতন, কি তার চেয়ে বেশি, তারা ওই নাম কীর্তন করতে 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 এগিয়ে চলেছে। তো যাচ্ছে যাচ্ছে, কত মন্দির, আশ্রম, তীর্থ সব দর্শন করতে 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 সকলে যাচ্ছেন। তো রাস্তার মাঝখানে একটা কুকুর ঢুকে পড়েছে সেই দলের মধ্যে।
শিবানন্দ তার মহাভারতের সেই ধর্ম, যিনি কুকুরের বেশে এসেছিলেন, তার কথা মনে পড়েছিল কিনা আমি জানি না, কিন্তু বৈষ্ণব তো, বৈষ্ণবরা তো দয়াই তাদের ধর্ম, প্রীতি তাদের ধর্ম, প্রেমই তাদের ধর্ম। শিবানন্দ সেই কুকুরটাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, নদী পার হতে হবে, কিন্তু মাঝিরা বলছে না 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 না, কুকুরকে তো আমরা নৌকোয় তুলবো না, না না না, কিছুতেই না। তো শিবানন্দ শেষ পর্যন্ত বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কত দিলে তোমরা ওকে নৌকোয় তুলবে? 10 পণ, মানে 800 কড়ি, 800 কড়ি মূল্য দিয়ে তার পারাপারের ব্যবস্থা করা হলো। মানে তখন তো কড়ি দিয়েই হতো, কড়ি দিয়ে কিনলাম, সেই কড়ি দিয়েই ব্যবস্থা হলো। সেই কুকুরও এই ভক্তদের সঙ্গে চললো নদী পার হয়ে। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম। বাংলার ভক্তদের দল যাচ্ছেন শ্রী চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, তার সঙ্গে থাকবার জন্য। সেই কথা বলছি আপনাদের। দলের মধ্যে একটি কুকুরও ঢুকে পড়েছে এবং শিবানন্দ তাকে নিয়ে যাচ্ছেন। তার জন্য বাড়তি খরচ টরচও করছেন, তাকে খেদিয়ে দিতে পারছেন না, দিচ্ছেন না। এই কথা বলেছিলাম আপনাদের 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে একটু আগে। তো এই কুকুরটার ওপর শিবানন্দের যে ভালোবাসা, সেইটা ক্রমশ বাড়ছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাই কি শিবানন্দ ওই যারা শুল্ক আদায় করে আর কি, পথ কর আদায় করে, তাদের সঙ্গে কথা বলছে। ফিরে আসতে দেরি হচ্ছে। তো কুকুরটা যে রয়েছে সেটা দলের অন্য লোকেরা ভুলে গেছে, তাকে খাবার দিতে ভুলে গেছে। কুকুরটা না খেয়ে রয়েছে। তো খানিক্ষণ ঘোরাঘুরি করে তারপর কোথাও একটা চলে গেল, তাকে আর কেউ দেখতে পেল না। তো শিবানন্দ ফিরে এলেন, ফিরে এসে বললেন, কোথায় গেল সে, কোথায় গেল, কোথায় গেল সে, কি ব্যাপার, কি হয়েছে? তো সব কথা জানা হলো। জানবার পর শিবানন্দ খুব মনে আঘাত পেল। এটা কি করলে তোমরা? কৃষ্ণের জীব, ওকে খেতে দিলে না, না খেয়েও চলে গেল আমাদের এখান থেকে। ছি 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 ছি। খুব কষ্ট হয়েছিল, এমনকি এত শোক হয়েছিল তিনি রাত্রিবেলা কোনো খাবার মুখে তুললেন না। পরে তিনি এখানে ওখানে সর্বত্র খোঁজ করা গেল, না, তার দেখা পাওয়া গেল না। তাহলে কি হবে? আবার সংকীর্তন করতে করতে তারা রওনা হলেন। এই করতে করতে নীলাচল ভূমিতে প্রবেশ করলেন। আর তর সইছে না, তাই পুরো দল বল বেঁধে প্রথমে সোজা কাশী মিশ্রের বাগানে গেলেন এবং সেখানে গিয়ে তার দর্শন লাভের আশায় গম্ভীরার কুটিরে মহাপ্রভু রয়েছেন। আর প্রচলিত রীতি বলছে নীলাচলে প্রবেশ করে প্রথমে মন্দিরে গিয়ে জগন্নাথের বিগ্রহ দর্শন করতে হয়, পরে অন্য সমস্ত কাজ করা যায়। এদের খেয়াল নেই কারুর। তাদের তো চৈতন্যদেব কখন তাকে দেখবো, কখন গোরা চাঁদকে দেখবো, সবাই হুড়মুড় হুড়মুড় করে কাশী মিশ্রের ওখানে চলে গেছেন প্রথা ভঙ্গ করে। তো মহাপ্রভুর কাছে গিয়ে দেখলেন সে যে কুকুরটা, সে আগে ভাগেই এসে মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে আছে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নি ছিলাম আপনাদের এই 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভুর কাছে সেই কুকুরটা বসে রয়েছে যে পথ থেকে কোথায় চলে গিয়েছিল অভিমান করে। শিবানন্দ যার জন্য রাত্রিবেলা ঘুমোতে পারেননি, খুব কষ্ট বুকে চেপে তিনি এসেছেন এখানে। সে এখানে মহাপ্রভুর পাশে বসে রয়েছে আর মহাপ্রভু তাকে প্রসাদী নারকলের শ্বাস খাওয়াচ্ছেন আর আদর করে বলছেন, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলরাম, বলো হরি। সবাই তো দেখে একেবারে মানে মুগ্ধ হয়ে গেছে, মহাপ্রভুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আসলে মহাপ্রভু যে কোনো প্রাণীকেই তো কৃষ্ণের জীব জ্ঞান করতেন।
শিবানন্দ তো মানে পাগলের মতন করছেন, মাটিতে লুটিয়ে পড়ে কুকুরটাকে প্রণাম করছেন আর বারবার বলছেন আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। শিবানন্দের কোনো অপরাধ নেই, কিন্তু তিনি নিজের কাঁধে সেই অপরাধ নিচ্ছেন এবং বলছেন আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এই কাহিনী শেষ। পরদিন থেকে আর সেই কুকুরটাকে নীলাচলের কোথাও দেখতে পাওয়া গেল না। তো যাই হোক, মহাপ্রভু সকলকে নিয়ে মন্দিরে গিয়ে বিগ্রহ মূর্তি দর্শন করালেন। তারপর মন্দির চত্বরে প্রচুর নৃত্য, গীত ইত্যাদি ইত্যাদি হলো। ভক্তরা উল্লসিত হয়ে আবেগে মাতোয়ারা হয়ে চিৎকার করছেন, মহাপ্রভুর নামে জয়ধ্বনি দিচ্ছেন, জয় জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রী গৌরাঙ্গ। তো সেখানে কিছুক্ষণ আনন্দ করে মহাপ্রভু তাদের নিয়ে নিজের ঘরে গেলেন, তাদের আহার করালেন, একসঙ্গে বসে নিজেও আহার করলেন। রাজা নির্দেশ দিয়েছেন, চন্দনেশ্বর মহাপাত্র নামে একজন পান্ডা সেবক, খুব বড় পান্ডা, খুব নাম করা পান্ডা, বুঝতেই পারছেন, এই ভক্তদের থাকবার জন্য বাসার ব্যবস্থা করে রেখেছে। ভক্তরা আহার করে বিশ্রাম করবার জন্য নিজের নিজের যেখানে থাকবার ব্যবস্থা সেখানে চলে গেলেন। তো বাংলা থেকে কত ভক্তরা সব এসেছেন, মহাপ্রভু তাদের নিয়ে কত খুশি হয়ে রয়েছেন। আর তাদের কাছ থেকে খবর পেলেন যে শ্রীরূপ বৃন্দাবন থেকে বাংলা হয়ে নীলাচলে আসছে। মানে এ তো আনন্দ রাখবার কোনো জায়গা নেই। কাশীতে থাকবার সময় মহাপ্রভুর সঙ্গে শ্রীরূপের যখন দেখা হয়েছিল, তিনি তাকে দুটো কথা বলেছিলেন, তুমি একবার বাংলা ঘুরে নীলাচলে যাবে আর বৃন্দাবনে থেকে কৃষ্ণ কথা প্রচারের দায়িত্ব পালন করবে। মহাপ্রভু যেদিন কাশী থেকে বাংলার পথ ধরে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, শ্রীরূপও সেই দিন প্রয়াগ হয়ে বৃন্দাবনের পথে রওনা হয়েছিলেন। তিনি বৃন্দাবনে গিয়ে প্রথমে 1 মাসের মতন ছিলেন। তখনই শ্রীকৃষ্ণের জীবন নিয়ে শ্রীকৃষ্ণ লীলা নাটক রচনা করবার উদ্যোগ নিলেন। সেখান থেকেই তিনি নাটকের যে শুরুর দিকটা, মঙ্গলাচরণ, নান্দি শ্লোক, এই সমস্ত ওখানে বসে লেখা। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। শ্রীরূপ গোস্বামীর কথা হচ্ছিল। শ্রীরূপ গোস্বামী নাটক রচনা করছেন, শ্রীকৃষ্ণকে নিয়ে নাটক রচনা করছেন, কৃষ্ণ লীলা। তো কোন নাটক রচনা করবার সময় সেটা যাতে সাফল্য লাভ করে তার জন্য ইষ্ট দেবতাদের স্মরণ করতে হয়, মনন বন্ধন করতে হয়, তারপর নাটক রচনা শুরু করতে হয়। একে বলে মঙ্গলাচরণ। এগুলো মধ্যযুগের যে নাটক লেখার ধরন। আজকের দিনে নাটক আর ওই রকম করে হয় না, যদি না কোনো নাটক ওই মধ্যযুগের যে ধরনটা, ধাঁচাটা, সেইটাকে অনুসরণ করে। আবার নাটক যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা সকলের আনন্দবর্ধনের কারণ হয়, তার জন্য নাটকের মূল অংশের অভিনয় শুরুর আগে সূত্রধার আশীর্বচন এই সমস্ত করেন, তাকে নান্দি বলে। তারপরে প্রস্তাবনা থাকে, যেখানে নাটকের বিষয়বস্তু আভাসে বলে দেওয়া থাকে। তো শ্রীরূপ বৃন্দাবন থেকে আসছেন, তিনি বাংলার পথ ধরেই আসছেন। এই দীর্ঘ পথ চলতে চলতে মাঝে মাঝেই তিনি খুব উন্মনা হয়ে পড়ছেন, কারণ তিনি যে কৃষ্ণলীলা নাটকটা রচনা করছেন, তার যে বিষয়গুলো, তার যেরকম হয় আর কি, একজন লেখক তিনি মনে মনে সেই লেখাটার মধ্যেই তো মগ্ন হয়ে আছেন। সেই মগ্নতাটা, সেইটা ভাবতে 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 যাচ্ছেন, কিভাবে তিনি নাটকটাকে সাজাবেন, কিভাবে কি করবেন, কিভাবে সংলাপ লিখবেন, এই সমস্ত কি ভাবছেন না ভাবছেন, সেইটা তিনি একটা কর্চা মানে ডায়েরি ধরুন, তাতে লিখে রাখছেন। তো রূপ গোস্বামীর সঙ্গে শ্রীজীবের বাবা অনুপম, তিনিও নীলাচলে যাবার জন্য তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। অনুপমকে নিয়ে বলি, অনুপম বৈষ্ণব, তবে তিনি কৃষ্ণ নন, রামচন্দ্রের উপাসক। কিন্তু মহাপ্রভুর সঙ্গে মিলন হবে, এইটা তার কাছে একটা খুব খুব আকাঙ্ক্ষার বিষয়। তো তারা যখন বাংলায় এসে পৌঁছলেন,
বাংলার ভক্তরা তখন নীলাচলে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন। শ্রীরূপ এবং অনুপম যে হিসেবটা করে এসেছিলেন যে আমরাও বাংলার যাত্রীদের সঙ্গে নীলাচলে চলে যাব, তো সব ঠিক আছে, চলে যাবেন। কিন্তু বাংলায় এসে অনুপম হঠাৎ তার অসুখ হলো, এবং সেই অসুখ এমনই অসুখ যাতে করে তিনি শেষ পর্যন্ত তা গঙ্গা প্রাপ্তি হলো, তার শরীর চলে গেল, এবং তার ফলে তার যে শেষ কৃত্যানুষ্ঠান সেগুলো তো সম্পন্ন করতে হবে, এবং সেটা শ্রীরূপ গোস্বামীকেই সম্পন্ন করতে হবে। ফলে শ্রীরূপ গোস্বামীকে থেকে যেতে হলো, কিন্তু গৌড় ভক্তরা যারা আছেন তারা বললেন যে না না, আমরা আর অপেক্ষা করতে পারবো না, আমাদের মন মহাপ্রভুর দিকে নিবদ্ধ হয়ে রয়েছে, আমরা সময় নষ্ট করতে পারবো না করে তারা শ্রীরূপকে ছেড়ে সকলেই নীলাচলে চলে গেলেন। শ্রীরূপ বাংলায় থেকে ভাইয়ের যে পারলৌকিক কাজকর্ম যে সমস্ত আছে করে একা নীলাচলে যাচ্ছেন, যে কারণে তিনি বাংলার যে যাত্রী যারা এসেছিলেন তাদের পরে নীলাচলে এসেছিলেন, এবং একা একা এসছেন, একা পথ চলেছেন, কোনো সঙ্গী ছিল না। দীর্ঘ দিন ধরে একা 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 হেঁটে যাচ্ছেন, বাংলার সীমানা পার করে উৎকল রাজ্যে প্রবেশ করে কটকের কাছে সত্যভামাপুর বলে একটা গ্রামে রাত কাটিয়েছেন। তো এতটা পথ হেঁটে এসেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নটার কথা বলবো আপনাদের এখন নয়, গানের পর 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। শ্রীরূপ গোস্বামীর কথা, ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখছেন এক অপরূপা সৌন্দর্যময় দিব্য রমণী তার সামনে দাঁড়িয়ে আছেন, তাকে কিছু বলতে চাইছেন। তাকে বলছেন যে তুমি যে নাটক রচনা করছো সেখানে আমার ঘটনা যেন আলাদাভাবে থাকে, তাতে তোমার নাটক সুন্দর হবে। কে কে এসে দাঁড়িয়েছিলেন আমার সামনে? চারদিকে তাকিয়ে দেখলেন, খুঁজছেন কোথায় সেই দেবী। এমন নির্দেশ স্বপ্নের মধ্যে। হঠাৎ শ্রীরূপের মনে হলো ইনি কি তাহলে শ্রীকৃষ্ণের দ্বারকার মহিষী সত্যভামা? সত্যভামা আমাকে স্বপ্ন দিয়ে গেলেন, কিন্তু আমি তো বুঝতে পারছি না, আমি এই তো পুরোটাই একটা প্রহেলিকার মতো, একটা ধাঁধার মতো। তো শ্রীরূপের ইচ্ছে ছিল যে কৃষ্ণলীলা নাটকে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা আর দ্বারকা লীলা একসঙ্গে থাকবে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে না, দ্বারকা মহিষী সত্যভামা যদি হন তিনি বলছেন যে না না, ওটা করো না, আলাদা করে করো, আলাদা করে করো। যেহেতু শ্রীকৃষ্ণের দুই লীলা আলাদা, সেই জন্য আলাদাভাবে দুটি আলাদা নাটক রচনা করো। তো শ্রীরূপ গোস্বামী অনেক ভাবনা চিন্তা করলেন, এবং শেষে শ্রীকৃষ্ণের এই দুই লীলা বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে এলেন সেটা হচ্ছে, নাটকে যদি রস পরিবেশনা সুষ্ঠুভাবে বজায় রাখতে হয় তাহলে রসের নিরিখে দুই লীলার মর্ম বিচার করতে হবে। এই দুই লীলার মধ্যে দুস্তর ব্যবধান, এটা বোঝা যাচ্ছে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা, কিন্তু দ্বারকায় তার মাধুর্য মেশানো আছে তার মধ্যে, কিন্তু ঐশ্বর্য লীলা, যে জন্য দুই লীলার মধ্যে আলাদা আলাদা ধরন আছে, আলাদা আলাদা স্বাতন্ত্র্য আছে। তাই প্রথম তিনি যে ভাবনা নিয়ে নাটক রচনা শুরু করেছিলেন সেটা বাদ চলে গেল, দুটো আলাদা নাটক রচনা করতে শুরু করলেন। এবার এই দুটো নাটক কিভাবে উপস্থাপিত করা যায় সেইটা নিয়ে ভাবছেন, ভাবতে 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 নীলাচলে পৌঁছে গেলেন। এই যে একা একা হেঁটেছেন, এই একা একা হাঁটাটা একদিক থেকে বেশ ভালোই হয়েছে, কি বলেন? এবং শ্রীরূপও কিন্তু নীলাচলে উপস্থিত হয়ে রীতি অনুযায়ী প্রথমেই মন্দিরে গিয়ে জগন্নাথ বিগ্রহ দর্শন করলেন না, মহাপ্রভুর সঙ্গেও সাক্ষাৎ করতে গেলেন না। তিনি কি করলেন? তিনি প্রথমেই
হরিদাসের বাসা খুঁজে তার কুটিরে গিয়ে তার কাছে আশ্রয় নিলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার না? প্রথমেই হরিদাসের কাছে। তার একটা কারণ আছে, যে তার ভেতরে একটা হীনম্মন্যতা তৈরি হয়েছিল। সেটা, তিনি ব্রহ্মক্ষত্রিয়, কিন্তু ব্যক্তি বৈশিষ্ট্যের বিচারে তো আমরা দু ভাই দীর্ঘদিন ধরে মুসলমান নবাবের অধীনে কাজ করেছি, নবাবের দাসত্ব করেছি। ফলে তার ভেতরে একটা কোথাও একটা হীনতার বোধ ছিল। আমরা অস্পৃশ্য, আমরা অসুচি, এরকম বলে মনে করতেন। সেই জন্যে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ দর্শন করতে গেলেন না, এমনকি মহাপ্রভুর সঙ্গেও প্রথমে সাক্ষাৎ করতে গেলেন না। এবং রূপ গোস্বামী যতদিন নীলাচলে ছিলেন মন্দিরে প্রবেশ করেননি। দূর থেকে মন্দিরের চূড়ায় ওই যে চক্র দর্শন করে তাকে প্রণাম করে তিনি বিগ্রহ প্রণাম সারতেন। এমনকি মন্দিরের পাশের রাস্তা দিয়ে হাঁটতে গেলে পাছে জগন্নাথ দেবের যারা সেবক আছেন তাদের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা তৈরি হয়, স্পর্শদোষ হতে পারে, তো সেই জন্য তিনি মন্দিরের পাশের রাস্তা দিয়ে হাঁটতেন না। তিনি নিজের গোষ্ঠীভুক্ত মানুষের সঙ্গে একসঙ্গে বসে আহার গ্রহণ করতেন না। তিনি হরিদাসের কাছে গিয়ে আশ্রয় নিলেন এবং মহাপ্রভু তার এই সমস্ত সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তিনি প্রতিদিন হরিদাসের দুপুরবেলা আহারের জন্য গোবিন্দকে গিয়ে মহাপ্রসাদ পাঠিয়ে দিতেন। তার থেকেই শ্রীরূপের আহারের ব্যবস্থা হয়ে যেত। আজকে তাহলে এই পর্যন্তই থাক। মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, তাহলে বিদায়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে একজন মহৎ মানুষের তিরোভাব দিবস, আর একজন মহৎ মানুষের জন্মদিন, যার তিরোভাব দিবস প্রখ্যাত দুজনেই খুব বড় মাপের স্বদেশী মানুষ। একজনকে পুলিশ লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল, আরেকজন পুলিশের গুলিতে নিহত হন, ব্রিটিশ পুলিশ। প্রথমজন বলেছিলেন যে আমাকে ব্রিটিশ পুলিশ লাঠি দিয়ে আঘাত করলো, এই আঘাত তাদের মৃত্যুর কারণ হবে, তাদের পতনের কারণ হবে। একটা সময় লাল বাল পাল এই কথাটা খুব প্রচলিত ছিল। বাল অর্থে বাল গঙ্গাধর তিলক, পাল অর্থে বিপিন চন্দ্র পাল এবং লাল অর্থে লালা লাজপত রায়। আজ তার তিরোভাব দিবস 17 নভেম্বর 1928 খ্রিস্টাব্দ। আর দ্বিতীয়জন হচ্ছেন অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা, তাকে গান্ধী বুড়ি বলা হতো। খুব কম বয়সে বিধবা হয়েছিলেন, স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আপনারা সকলে জানেন মেদিনীপুরে তমলুকের কাছে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এই দুজন মানুষকে প্রণাম জানিয়ে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি আপনাদের। আজ অগ্রহায়ণ মাসের প্রথম দিন, পয়লা অগ্রহায়ণ 1431, ইংরেজির 17 নভেম্বর 2024। আজকে রবিবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:56, সূর্যাস্তের সময় বিকেল 4:49। নক্ষত্র রোহিণী। জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। রাত্রি